নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের আর আমার প্রিয় দর্শক এবং ইউটিউব পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা দূর থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদেরকে জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ছোট্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল সকাল আমার রান্নাও হয়ে গেছে। তো দেখো, হাঁড়িটাও অর্ধেক খালি। আর এখানে আজকে একটু সাদামাটাই রান্না করেছি। এখানে একটু ছিল পটল আর আলু কুচি কুচি করে কেটে ভাজা করলাম। আর এইখানে দেখো, আলু আর সোয়াবিন একটু মাখা মাখা তরকারি করেছি, আর ডাল আছে। তো আজকে এইটুকুনি রান্না। সকাল সকাল রান্না করলাম, আর আমার হাজব্যান্ড গেল অফিসে, আর এখানে আমার মেয়েও ছুটছে স্কুলের জন্য। বেশ তাড়াহুড়ায় সকালবেলাটা রান্নার কাজে ব্যস্ত থাকি। তো দেখো, মেয়েও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো স্কুলের জন্য। তো দেখো বন্ধুরা, মেয়ে চলে গেল স্কুলে, হাজব্যান্ড চলে গেল অফিসে, আর আমি এখন ছাদে। তো ঘরের প্রায় অর্ধেক কাজটাই আমি সেরে নিয়েছি। তো এখন ছাদে চলে আসলাম। ছাদেও অনেক কাজ থাকে। তো দেখো, কিছুটা বাসন ছিল, এঁঠো বাসনগুলো, তো সেগুলো আমি ছাদেই মাজি। তো বসে বসে বাসনগুলো মাজা হয়ে গেল। আর বাসন মেজে আমি রোদ্রের মধ্যে রেখে দিই, ভালো লাগে আমার। তো এখানেও বাসনগুলো সব মাজা হয়ে গিয়ে রেখে দিলাম। এইভাবে আমি বাসনগুলোকে রেখে দিই, কয়েক ঘন্টার জন্য থাকে, ভালো লাগে, রোদের তাপে শুকিয়ে যায়। আর দেখো বন্ধুরা, আমি ছাদে আছি। আজ কিন্তু অতটাও রৌদ্র হয়নি, একটু মেঘলা মেঘলা ছিল, হাওয়াও ছিল, ওয়েদারটাও কিন্তু ভালোই ছিল, বেশি গরমও ছিল না। তো আমি ছাদের মধ্যে আছি। আর এইখানে দেখো, বেশ সুন্দর হাওয়া হচ্ছে। আর ওই দিকে দেখো, তোমরা দেখতেই পারো, সামনে একটা বিল আছে। আমাদের বাড়ি থেকেই, ছাদ থেকে দেখা যায় সেই বিলটা। তো এখনও আমি অত দূরেও আজ পর্যন্ত ওইখানে আমি যাইনি। বাড়ি হয়ে যে এখানে আমরা এসেছি, কোনো দিনও আমি যাইনি, আর যাওয়ারও সময়ও হয় না। তো দেখো, এখানে বেলি ফুল কি সুন্দর ফুটেছে। এখন তো এই বেলি ফুল খুব কম হয়। প্রথম প্রথম এত সুন্দর বেলি ফুল ফুটতো, গোটা গাছ ভরে যেত, পাতাও দেখা যেত না। আর বেলি ফুলের গন্ধ ছাদে আসলে পরে এত সুন্দর গন্ধ হতো, কি ভালো লাগতো। আর এখন বেলি ফুলগুলো ফোটাও কম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এত সুন্দর হাওয়া, গাছের পাতাগুলো নড়ছে। তো বেশ কিছুক্ষণ আমি ছাদেই ছিলাম, ভালোই লাগছিল। আর দেখো, তোমাদেরকে এখানে দেখো কি সুন্দর ভেন্ডি গাছগুলো হয়েছে। তো আমার হাজব্যান্ড এই ভেন্ডির বিচুনগুলো টবের মধ্যে ফেলেছিল। তো দেখো কি সুন্দর ভেন্ডি গাছগুলো হয়েছে। আর কিছুদিন পর ভেন্ডিও হবে। দেখো, বেশ অনেকগুলোই ভেন্ডি গাছ হয়েছে। এখানেও দেখো আর একটা আছে। আর এইখানে দেখো, এটা হলো সব থেকে বড় ভেন্ডি গাছ হয়েছে। আর নিচে এই দেখো, বেশ কয়েকটা নটে শাক হয়েছে, ভালোই লাগছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, এইখানে দেখো আমাদের আম গাছ, একটা ছোট্ট ভাঙাচোরা বালতিতে লাগিয়েছিলাম আম গাছ। এই দেখো, আর এখন কাজের চাপে অতটা পরিচর্যাও করা হয় না সব গাছের মধ্যে। আর এখানে দেখো আম গাছ, এই
আম গাছে অনেকগুলো আম ধরেছিল, তো বেশ কয়েকটা আম পড়ে গেছে। তো দেখো এখানে আর যতটুকুন আছে এই প্রায় মনে হয় 5 থেকে 6টা আম আছে। আর এইখানে দেখো, আর এইখানে দেখো 3টা এখানে বড় বড় আম আছে। আর এই আমগুলো কি বলো তো, স্বাদে এত সুন্দর মিষ্টি, আর এই আম বড়ও হয় না। এইখানে থেকেই দেখো, দেখে মনে হয় উপর থেকে কাঁচা কিন্তু ভিতর থেকে পেকে যায়, কিন্তু এটা এখনও পাকা হয়নি। ওটাই ভাবছি আমটি আমি পারবো কবে খাবো। এই আমের স্বাদ খুব সুন্দর, খুব মিষ্টি। এবারে তো তাও না হয় 5 থেকে 6টা আম ধরেছে, আর নাহলে এই 2 বছর ধরে শুধু ওই একটা আমই হতো। তো ওই জন্য অপেক্ষা করছি গাছ থেকে আমটি আমি পেড়ে খাবো কবে, অপেক্ষায় থাকলাম। তো দেখো বন্ধুরা, এই আম গাছটা তোমাদের কাছেও শেয়ার করলাম। তারপরে চলে আসলাম, তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খাওয়ার পালা, তো 2-1টা পাঁপড় ভাজছি। তো এখন লাঞ্চ করার টাইম। তারপরে আবার বিকেলবেলা কী জানি না কী করব। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। আশা করি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।